अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदना इल्मा, अल्लाहुम्मा फ़क़्क़िहना फ़िद्दीन, अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। आमीन या रब्बुल आलामीन। अल्हम्दुलिल्लाह, आज के আমরা সূরাতুল বাকারার আয়াত নাম্বার 8 और 9 ইনশাআল্লাহ দেখব। তো প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আল্লাহ তাআলা বলেছে ও মিনান নাসি, ওয়া এবং মিনান নাসি, মিন থেকে আন্নাসি, মিন থেকে বা মধ্যে, আন্নাসি লোক। তো মানে কি হলো অমিনান নাসি, মানে লোকেদের মধ্যে থেকে কিছু লোক, মান যারা, ইয়াকুলু বলে, আমান্না ইয়াকুলু ওরা বলে, আমান্না আমরা ঈমান নিয়ে আসছি, বিল্লাহি আল্লাহর ওপরে, ওয়া এবং বিল ইয়াউমিল আখির, ইয়ম দিনকে বলে, আরবিতে দিনকে বলে ইয়ম, তো বিল ইয়াউমিল আখির মানে আখিরাতের দিনের ওপরে, ওয়া এবং অথবা হালাকেও বলতে পারেন এখানে, হোম ওয়া এবং হোম ও অথবা হালাকে, হালাকে হোম ও ওরা, ও বা ওরা, বিমুমিনিন ईमान लाने वाले नय, यानी एकदम ही ईमान लाने वाले नय, बिल्कुल ही ईमान लाने वाला नय। अच्छा, फिर इसके बाद अल्लाह ताला ने युखादिउना, युखादिउना ওরা ধোঁকা দেয়, আল্লাহ আল্লাহকে, আল্লাহ আল্লাহ আল্লাহকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে কি, যে হায়ের ওপরে এখানে জাবার আছে, আল্লাহতে যে হায়ের ওপরে জাবার আছে না, তো এই জাবারটার জন্য এটার মানে কি হবে কে, মানে আল্লাহ কে, কাকে ধোঁকা দেয়, আল্লাহকে। আচ্ছা, আর একটা জিনিস আছে, যদি হায়ের ওপরে পেশ থাকতো তাহলে মানে দিত আল্লাহ নে, তারপরে তো আল্লাহ নে, তো এখানে জাবারের জন্য, হরকতের জন্যে মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল রাখবেন, যে জাবার আছে ওপরে, তার জন্য এটা কে মানে দিচ্ছে, যে আল্লাহ কে, ইউখাদিউনা ওরা ধোঁকা দেয়, আল্লাহ আল্লাহকে। আচ্ছা, এখানে খয়ের ওপরে যে খারা জাবার আছে, এইটা মানে দিচ্ছে কি, কি এই নয় কি ওরা ধোঁকা দেয় বা দিতে পারে, এটা নয়, ধোঁকা দেওয়ার জন্য ওরা চেষ্টা করে, ট্রাই করে ধোঁকা দেওয়ার, কিন্তু ওরা পারে না, কামিয়াব হয় না, এটা মানে দিচ্ছে খারা জাবারের জন্য। আচ্ছা, তারপরে এখানে আছে যেমন আমরা পড়েছিলাম খাতামাল্লাহু, এখানে আল্লাহর উপরে দেখুন পেশ ছিল, তো মানেটা কী দিয়েছিল কি, আল্লাহ নে, তো এখানে আল্লাহ আল্লাহ জাবার আছে, যার জন্য আল্লাহ কে, ইউখাদিউনা ওরা ধোঁকা দেয়, আল্লাহ আল্লাহকে। আল্লাযিনা আল্লাযিনা ওয়া আর, আল্লাযিনা ওই লোকদেরকে, ওয়াও মানে দেখুন আরও হয় এবংও হয় এবং হালাকেও বলতে পারেন, কখনো সেন্টেন্স হিসাবে মানেটা হয়, ঠিক আছে। এখানে মানে কী হবে আর, আল্লাযিনা আর ওই লোকেদেরকে, আমানু যারা ঈমান নিয়ে আসছে, ওয়া আর মা না, ইয়াখদাউনা ওরা ধোঁকা দেয়, ইল্লা কিন্তু, ইল্লা কিন্তু, আনফুসাহুম আনফুসাহুম নিজেদের নাফসকে, নিজেদের জানকেই, ওয়া আর মা না ইয়াশউরুন ওরা বুঝতে পারে বা ওরা আকেল রাখে এই জিনিসটা, ওরা নিজেকে নিজেই ধোঁকা দেয় কিন্তু ওরা এটা বুঝতে পারে না। আচ্ছা, এখানে মায়ের মানে দেখুন, মায়ের মানে একটা নাও হয়, একটা মায়ের মানে যাও হয়, যা কিছু বলি আমরা সেটাও হয়। তো কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেই সেন্টেন্সের মধ্যে, একই সেন্টেন্সের ভিতরে যদি মায়ের আগে ওইটা ইল্লা থাকে ওখানে, তাহলে কিন্তু ওখানে মানে কিন্তু যা হবে না, যা কিছু হবে না, ওখানে মানে কী হবে, না হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, ওখানে মানে কি হয়, না দেবে। যেমন এখানে কি হয়, ওমা ইয়াখদাউনা ইল্লা, এখানে ইল্লা আসছে সেন্টেন্স আগে, যার জন্য এখানে মিমের না, মায়ের মানেটা না হবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে আমাদের থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়ার্ড মিনিংটা হলো, ইনশাআল্লাহ আপনারা লেখা পেয়ে যাবেন। আচ্ছা, ফের এখানে আমরা তাফসীরটা দেখবো ইনশাআল্লাহ এর। বিসমিল্লাহ।
তো এখানে আল্লাহ তাআলা কি বলছে, অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, और লোকেদের মধ্যে কিছু লোক আছে যারা কি বলে আমরা ঈমান নিয়ে আসছি আল্লাহর ওপরে, অবিল ইয়াউমিল আখিরে, और আখিরাতের দিন পর, অমাহম বিমুমিনিন, और ওরা ঈমান লানে আলে নয়, ওরা একদমই ঈমান লানে আলে নয়, এটা আল্লাহ তাআলা বলছে। তো এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কিন্তু নাম নিয়ে বলে না কি যে অমুক মুনাফিক, অথবা একটা বাস ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা একটা বাত বলেছে কি যে লোকেদের মধ্যে কিছু লোক, আল্লাহ তাআলা চাইতো তো নাম নিয়ে বলতে পারতো যে অমুক লোক, কিন্তু এতে কি হতো, বান্দার কি রুসওয়াই হতো, যাদের নাম নিয়ে বলতো ওদেরকে বেইজ্জতি মেহসুস হতো, কি ঢিটও হতে পারতো ওরা কি যে আমাদের তো নাম সবাই জেনে গেল কেউ না মুনাফিক বলে, তো ফির আমরা আর ঈমান নিয়ে আসে কী করবো, এরকমও হতে পারতো, হ্যাঁ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এখানে পিন পয়েন্ট করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয় ইনডাইরেক্টলি কথা বলেছে। তো এরকমই আমাদের না এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিন পয়েন্ট না করার জন্য ওদেরকে কি আল্লাহ তাআলা একটা সুযোগও দিয়েছে, একদম দেখা যায় যে একটা সুযোগ ওদেরকে মিলেছে, চান্সও মিলেছে একটা হেদায়েতের জন্য, একটা রাস্তাও খুলে দিয়েছে আল্লাহ তাআলা। কেন আল্লাহ তাআলা চাইতে তো রুসওয়া করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার নাম নেই না, যার জন্য ওদের জন্য একটা সুযোগ আছে কি ওরা তওবা করে নেয়, তাই না। আচ্ছা, ফির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখুন যখন কিছু বলার হতো লোকেদেরকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতো কি লোকেরা কেন এটা মানছে না, লোকেদেরকে কি হয়েছে, এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতো, পিন পয়েন্ট করতো না কারোকে, যে পিন পয়েন্ট করে বলতো কি যে তুমি এরকম, কি তুমি মুনাফিক, কি তুমি এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না। যেমন শুধুমাত্র তাবুকের যুদ্ধ থেকেই ফেরার সময়তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিল, ওখান থেকে ফেরার সময়তে যে মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে হামলা করার জন্য আসছিল 12 জন মুনাফিক, শুধুমাত্র ওদের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, বাকি অন্য কোনো জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম নিয়ে পিন পয়েন্ট করে বলে না। তো আর আজকাল দেখেন একটা জিনিস আমাদের মধ্যে দেখার দরকার আছে কি আজকাল অনেক দায়ী আছে, দায়ীর দিন যারা লোকেদেরকে দিনের দিকে ডাকে, ওরা কিন্তু এরকম পিন পয়েন্ট করে কথা অনেক বলে, মানে ডাইরেক্ট বলে লোককে, এতে কী হয় জানেন কি, এতে কী ক্ষতি হয় জানেন কি লোক এতে কি হয় ঢিট হয়ে যায়। হালাকি আমাদের কাজ কি লোকেদেরকে হেদায়েতের দিকে ডাকা, হ্যাঁ না, ওকে পিন পয়েন্ট করা আমাদের মকসদ নাই, হ্যাঁ না। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার যে কারোকে পিন পয়েন্ট করা কিন্তু এটা ঠিক হয় না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখুন বলেছেন কি লোকেদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমান্না, আমরা ঈমান নিয়ে আসছি, ওকে তো বলার দরকার ছিল কি যে আমি ঈমান নিয়ে আসছি, কিন্তু এখানে ও কী বলছে, কি বোঝাতে চাইছে কি যারা ঈমান নিয়ে আসছে আমি তাদের সাথেই আছি, বা আমাকে ওদের থেকে আলাদা মনে করো না, এটা ভাবো না, এটা ওরা বলতে চাইছে। তো এখানে অবিল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনের উপরে আমরা ঈমান নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা কি বলেছে কি আল্লাহ তাআলা কি ফয়সালা করেছে কি যে অমাহম, আল্লাহ তাআলা ওদের বিষয়ে কি ফয়সালা করে দিয়েছে কি অমাহম বিমুমিনিন, আর ওরা একদমই ঈমান লানেওয়ালা নয়, একেবারেই ঈমান লানেওয়ালা নয়। তো আল্লাহ তাআলা এখানে এটা বলে না কি যে অমাহুম বি মুসলিমিন, ওরা মুসলমান নয়, এটা আল্লাহ তাআলা বলে না। মুসলমান তো হয় যখন মানুষ কি হয় কলমা পড়ে নেয়, শাহাদা পড়ে নেয় তো মুসলমান হয়ে যায়, কিন্তু ঈমান তো দিলে থাকে না, মানুষ কলমা পড়ে মুসলমান তো হতে পারে, কিন্তু দিলে তো ঈমান আছে কিনা এর গ্যারান্টি নাই, মানুষ কলমা পড়ে নিয়েছে তো দিল ও ঈমানওয়ালা হয়ে যাবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো গ্যারান্টি নাই। কলমা পড়ে নিয়েছে তো মুমিন হয়ে গিয়েছে এটাও কোনো কথা নয়, এরকমও কথা নাই। ইসলাম আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ইসলাম জাহির ঈমান বাইরের জিনিস, ঈমান কি হয় ইসলাম কি হয় জাহির বাইরের জিনিস, আর ঈমান কি হয় ভেতরের জিনিস। ঈমান মানুষের ভেতরে থাকে, দিলেতে থাকে ঈমান। তো আল্লাহ তাআলা এটা কি আল্লাহ তাআলা এটা বলে নাকি অমাহম বি মুসলিমিন, এটা আল্লাহ তাআলা বলে নাকি ওরা মুসলমান নয়। কেন বলুন তো, কি কারণ ওরা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সব কাজই করে ইসলামের, তো ওদেরকে এটা তো বলা যেতে পারে না কি যে ওরা মুসলমান নয়, হ্যাঁ না। তো মুসলমান জরুর ওরা যার জন্যই করে, কিন্তু কলমা পড়ে নিয়েছে তো মুসলমান হয়ে গেছে, হ্যাঁ না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা দেখবে না, এটা দেখে কি তুমি মুসলমান কি না এটা দেখে আল্লাহ তাআলা ফয়সালা করবে না। আল্লাহ তাআলা তো ফয়সালা করবে এটার বেসিতে কি যে ভেতরে ঈমান আছে কিনা, তোমার দিলেতে ঈমান আছে কিনা, তোমার ভেতরে তোমার আন্দার ঈমান আছে কিনা। আমরা কথাতেও বলি না, এরকম কথাতেও বলি না কি ভিতরে ঈমান আছে, তো আন্দার ঈমান আছে না নাই, হ্যাঁ না, এটা আমরা বলি। তো আমরা এটা কোনোদিন কখনো কারোকে বলি না কি যে তোমার বাইরে ঈমান আছে, ঈমান আছে কি, এটা আমরা কারোকে বলি না।
আমরা সবসময় এই কথাও বলি, আমরা নিজেদের জন্য এই জিনিসটা ব্যবহার করি কি যে আমার ভেতরে ইমান আছে, হ্যাঁ না? তো ইমান কোথায় থাকে? ইমান ভেতরে থাকে। ইমান বাইরে থাকার জিনিস নয়, ইমান গায়ে ভেতরে থাকে। তো আমরা সকলেই জানি কি যে ইমান কী হয়? ভেতরে থাকে। তো ফ্রুট, আর ওখান থেকে কী হয়? যে ফ্রুট বেরোয় সেইটি আমরা আমলের শুরুতে আমরা দেখতে পাই, হ্যাঁ না? যেমন কোনো দেখো এক জায়গায়, যেমন এক্সাম্পল দেখুন, কোনো জায়গায় যদি খানা বাজছে, যে ওখান থেকে কী হয়? যেমন কোনো জায়গায় বিরিয়ানি হচ্ছে, তো বাইরে কী হয়? ওর খুশবুটা ফেলে না, খুশবুটা কি হয়? বাইরে আসে। এরকমই ইমান কি হয়? ভেতরে থাকে, আর ওর খুশবু কি হয়? বাইরে আসে। তো বোঝা যায় কি যে হ্যাঁ, ইমান আছে এর কাছে, হ্যাঁ না? তো আল্লাহ তাআলা বলেছেন, দেখুন, অমাহম বিমুমিনিন, অমাহম বিমুমিনিন, এনে ওরা ইমান লানেওয়ালা নয়। মুসলিম তো হতে পারে কিন্তু ইমানওয়ালা নয়। আর আল্লাহকে ইমান চাই, আল্লাহকে ইমান চাই। আমাদের ইসলাম মুখে বলা এরকম দেওয়া হচ্ছে আমি মুসলমান, বা এরকম আল্লাহকে এই জিনিসটা চাই না, আল্লাহ তাআলাকে চাই কি? ইমান চাই। তো এরকম বান্দা কোনো জায়গায় যাবে, তো কোনো মানুষকে হয় নিজে কোনো জায়গায় যাবে, তো কী বলবে? মুসলমান। মানে দুনিয়ার লোকেদের সামনে তো মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার এখানে, আল্লাহ তাআলা এখানে কী বলেছে কি যে আল্লাহকে তো কোনো ব্যাপার নাই কি যে তোমরা মুসলমান বলা যাও অথবা নাই বলা যাও, আল্লাহ তো এটা দেখবে কি যে ইমান তোমাদের ভেতরে আছে না নাই। তো লোকেদের কথার ওপরে ফয়সালা করবে না আল্লাহ তাআলা, হ্যাঁ না? আমাদের মুখের কথার উপর ফয়সালা করবে কি? আল্লাহ তাআলা এটা করবে না। তো আমরা আমাদের নাম যাই রেখে নিই, ইসলাম যেমন সাইমা রেখে নিই, খাদিজা রেখে নিই, কি ফাতেমা রেখে নিই, যাই কিছু নাম রেখে নিই, এতে কোনো ফারাক পড়বে কি? এতে কোনো ফারাক পড়বে না। কথা এটা কি যে আমাদের ইমান আছে কিনা এই জিনিসটা দেখবে। তো কেননা জিনিস যেটা কি হয়, এটাই কি হয়? দেখার বিষয়, যেটা ইমান, যেটা এটাই দেখার বিষয়। সবাইকে এই জিনিসটাই ডরিয়ে দেয় কি যে ইমান আছে কিনা, ইমানের বেশ করে আল্লাহ তাআলা ফায়সালা করবে। তো ইমান সামনে নজর আসে না, না মানুষের ইমান আমরা দেখতে পাই কি? দেখতে পাই না। তো সামনে কি দেখা যায়? কেউ মুসলমান নাম, হ্যাঁ না, মুখে বলছে কি আমি আল্লাহর উপর ইমান আছে, আমার আখিরাতের উপর ইমান আছে, মুখে বলছে, এটাই দেখতে পাই আমরা লোকেরা, হ্যাঁ না, লোকেদের। আর এটাতেই আমরা ধোঁকা খাই যাই, এটাতে আমরা নিজেকে নিজে ধোঁকা দিই বা অপরকে বিষয়ে আমরা ধোঁকা খাই। তো মুসলমান তো সিধা জান্নাতে যাবে, এরকম আমাদের বিশ্বাস থাকে কি যে আমরা মুসলমান, আমরা সিধা জান্নাতে যাব, হ্যাঁ না? আর আল্লাহ তাআলা কি রিজেক্ট করে দিয়েছে এরকম ইমানকে। আল্লাহ তাআলা কী করেছে? রিজেক্ট করে দিয়েছে। কী বলেছে আল্লাহ তাআলা? অমাহম বিমুমিনিন, ওরা মমিন নয়, ইমান লানেওয়ালা নয়। তো মানে অমাহম বিমুমিনিন আছে, এখানে বা যে আছে এর সাথে বিমুমিনিন, এর জন্য কি হয়? মানে দিচ্ছে কি একেবারেই ইমান লানেওয়ালা নয়, মানে একবারেই ইমান। আমরা বলি না যে একদমই করবে না এই কাজটা, একেবারেই করবে না এই কাজটা, তো সেই রকমই যে একেবারেই ইমান লানেওয়ালা নয় এরা, তাই না? এটা আল্লাহ তাআলা বলছে কি যে এদের মধ্যে ইমান নাই, একেবারে ইমানের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহ তাআলা বলছে যে বা আছে বলে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এটা থেকে দেখুন আমাদের পরিষ্কার বোঝা যাওয়া দরকার কি যে মুখে দাওয়া করা আল্লাহর কাছে কোনো আহমিয়ত নেই। কোনো জিনিস আমরা মুখে যেটা বলবো সেটা আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না, কোনো আহমিয়ত রাখে না। তো আমরা মুখে বড় বড় দাওয়া করতে থাকি কি হ্যাঁ আমি তো আল্লাহর খাতির এই কাজটা করছি, বা আমি তো আল্লাহর খাতির জান দিয়ে দিতে রাজি আছি, তৈরি আছি। তো এতে কোনো ফারাক পড়ে না, আমি আল্লাহর খাতির এই কাজটা করছি, মুখে বলতে কিছু হয়ে যায় না আমাদের, কিন্তু আল্লাহ তাআলা কি হয়? তোমার কথাই কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহ তাআলা আমাদের কথায় ইন্টারেস্ট আছে কি? আল্লাহ তাআলার কোনো ইন্টারেস্ট নেই আমাদের কথাতে। তোমার কথা শুনে আল্লাহ তাআলা রেজাল্ট দিবে না, আল্লাহ তাআলা ফয়সালাও করবে না, তোমার কথা শুনে আল্লাহ তাআলা ফয়সালা করবে না। তো মানুষ বলে না কি যে আমি মানুষকে আপনি বলে মুখে বলে মানুষকে খুশ করাতে পারেন, মানুষকে রাজি করাতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কি দেখে? আল্লাহ তাআলা তো দিল দেখে। আল্লাহ তাআলা দিলের ভেতরের খবর জানে, ইমান কতটা আছে আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা যেমন বলে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, হ্যাঁ না, আছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, এই যে আল্লাহ তাআলা কি নিশ্চয় আল্লাহ তাআলা কি দিলের ভেতরের খবর জানে, হ্যাঁ না? তো আমরা কি আল্লাহকে কোনো কথা বলে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবো না। মানুষকে মানুষের কথাতে আমরা মানুষকে রাজি করাতে পারি, মানুষকে বলতে পারি, কিন্তু মানুষ ধোঁকা খেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন এই কথাটাই বিশ্বাস করবে না, কেন আল্লাহ তাআলাকে দিল দেখছে, আল্লাহ তাআলা মানুষের দিল দেখে, দিলের ভেতরে কি আছে এটা আল্লাহ তাআলা দেখতে পাই। আচ্ছা, তো ওকে কেউ কীভাবে ধোঁকা দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিলের খবর জানে, আল্লাহ তাআলা কীভাবে কেউ ধোঁকা দিতে পারে? কেউ তো আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, না? কেউ মুখে বলে আমি ইমান নিয়ে আসছি, আর ভেতরে ইমান নামেই কোনো জিনিসই নাই, তো আল্লাহ তাআলা কি রিজেক্ট করে দিয়েছে ওই জন্য, এখানে ওদের ইমানকে আল্লাহ তাআলা রিজেক্ট করে দিয়েছে। এই জন্য আমরা সাধারণ মানুষ কি দেখি কি যে বেচারা বলছে মুখে দেখি যে আমি ইমান নিয়ে আসছি, তো আল্লাহকে মুখে বলছে ও, হ্যাঁ, তো দিলেতে ওর কি দিলেতে ইমান নাই, তো আমরা
তো দিল দেখতে পাই না মানুষের, আমরা তো মুখে যেটা বলে সেটাই জানি না। তো যার জন্য কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল দেখে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানে, খোলা চুপ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু ঢাকা নাই, আল্লাহ তাআলা সমস্ত কিছু জানে, আল্লাহ তাআলাকে কেউ ধোঁকা দিতে পারবে না। আচ্ছা, ফির ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা ধোঁকা দেয় আল্লাহকে আর ঈমানওয়ালাদেরকে। এবারে দেখুন, প্রথম তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কি আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না, কেউ পারবে না, এটা আমাদের কাছে ক্লিয়ার হয় না, স্পষ্ট। আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না, বাস ওরা ট্রাই করে ধোঁকা দেওয়ার জন্যে। আর কথা এখানে মমিনদের কথা, মমিনদেরকে ধোঁকা দেয়, মমিনরা কিন্তু সাহেবে বসিরত হয়, মমিনরা কি হয়, সাহেবে বসিরত, ওরা কি হয়, দেখতে পায় কি যে ওদের হরকতগুলো মমিন কি হয়, দেখতে পাই। আর মমিনরা কি হয়, ধোঁকা, মমিন যেমন একটা হাদিস আছে কি মমিন কি হয়, বারবার ধোঁকা খায় না, মমিন কি হয়, বারবার ধোঁকা খায় না, একবার যখন মমিন ধোঁকা খেয়ে যায় ও বারবার ধোঁকা খায় না, ও সিলিন্ডার হয়ে যায়। তো মমিন সাহেবে বসিরত হয়, ও দেখতে পায় ওদের হরকতে ওরা কী করছে, তাই না? তো ইউখাদে ওনাতে কি হয়, ক্ষয়ের ওপরে যে খারা যাবার আছে, আমি এটা আগেই বলেছিলাম ওয়ার্ড মিনিংয়ে, কি যে ক্ষয়ের ওপরে যে খারা যাবার আছে, এটা মানে কি দিচ্ছে কি ওরা ট্রাই করে ধোঁকা দেওয়ার জন্য, ওরা চেষ্টা করে কিন্তু কামিয়াব হয় না। তো ওদের চেষ্টা কেমন হয় দেখুন, ধোঁকা দেওয়ার জন্য ওরা কীভাবে চেষ্টা করে, ধোঁকাটা কেমন হয় দেওয়ার জন্য কীভাবে চেষ্টা করে। যেমন দেখুন, ওরা মুখে বলতে থাকে কি যে ওরা ইমান নিয়ে আসছে, তো ওরা মনে করে কি আল্লাহ তাআলা আমাদের এই কথাতে বিশ্বাস করবে, যেভাবে আমরা মানুষকে মেনিয়ে নিই, মানুষকে বিশ্বাস করিয়ে দিই, এইভাবে আল্লাহ তাআলা আমাদের কথাও মেনে নেবে। আল্লাহ তাআলা কারোর কথাতে ফয়সালা করবে কি না, কারোর কথা মানবে। তো আল্লাহ তাআলা কী বলছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, और वो धोखा देय ना, अमा यखदाउना অমা আর না ইয়াখদাউনা, ধোঁকা দেয় ইল্লা কিন্তু আনফুসাহুম, নিজের জানকে। এনো কী করে আল্লাহকেও ধোঁকা দিতে পারে না আর মমিনকেও ধোঁকা দিতে পারে না। কাকে ওরা ধোঁকা দেয়, ওরা নিজেকে নিজেই ধোঁকা দেয়, নিজের জানকে ওরা ধোঁকা দেয়, নিজেকে নিজেই ধোঁকা দেয়। আর কি হয় এর জন্যে, অমা ইয়াশুরুন, আর এই জিনিসটা ওরা বুঝতেও পারে না যে ওরা নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, এই জিনিসটা ওরা বুঝতেও পারে না, তাই না? তো কত বেকুব দেখুন কত থাকে ওরা, কি যে মানুষ কি হয় মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ইমানুল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা সাফ এখানে বলে দিচ্ছে কি আল্লাহকেও কেউ ধোঁকা দিতে পারবে না, মমিনও ধোঁকা খাবে না তোমার কথাতে, কিন্তু ধোঁকা তুমি নিজেকে নিজেই দিচ্ছ, তাই না? আর এটা একটা বুঝতেই পারে না ওরা নিজেরা, ধোঁকা যে দিচ্ছে নিজেকে এটা বুঝতেও পারে না। আচ্ছা, কীভাবে ওরা ধোঁকা দিচ্ছে, এটা একটা বিষয় যে জানার বিষয়, যে ওরা কীভাবে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে। প্রশ্ন কেন হতে পারে যে ধোঁকা কীভাবে নিজেকে নিজে দিচ্ছে। দেখুন, ওরা যে জিনিসটা, ওরা কি হয় নিজেকে নিজে খুব বুদ্ধিমান মনে করে, আর ভাবে কি কি এদের ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহকে ধোঁকা দিচ্ছে অথবা মমিনকে ধোঁকা দিচ্ছে, এটা ওরা ভাবে। আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে কি, পারবে না, হ্যাঁ না? তো আল্লাহ তো সব কিছু জানে, খোলা ছোপা সব কিছু জানে, লেহাজা ও কখনো ধোঁকা খায় না, কারো ধোঁকাতে আসে না। আর এবারে যে এই জিনিসটাকেই মনে করে কি যে নিজের জন্য এতে বড় ফায়দা আছে, কোনো একটা জিনিস যেমন দেখুন ওরা কি মনে করে যে এটাতে ওদের নিজেদের জন্য খুব বড় ফায়দা আছে, আর যেইটাকে ওরা নিজেদের মধ্যেই ফায়দা আছে মনে করে যে জিনিসটাকে, ওটাই ওদের জন্য সব থেকে বড় নোকসানদা। ওরা তো পাগল, বুঝতেই পারে না এই জিনিসটা, আকেলই রাখে না, শৌরি রাখে না এই জিনিসটা, যে এইটা আমাদের জন্য কত নোকসানদা, মনে করে খুব ফায়দামান, আর কে ওদের জন্য এটা নোকসানই সাবিত হয়, সব থেকে বেশি নোকসানদার থাকে। তো এইরকমভাবে নিজেকে ধোঁকা দেয়, ওরা জানে না, যার জন্য নিজেকে হুঁশিয়ার মনে করে, কিন্তু সব থেকে বেকুব ওরাই থাকে। আচ্ছা, এখানে দেখুন মুনাফিকদের কিছু একটা ইনশাল্লাহ হিস্ট্রি, এদের যে হিস্ট্রি আছে না, এটা একটা একটুখানি বলবো, তাকে কি হয় একটু আমাদের মধ্যেখানে আমরা কি হয় একটু ক্লিয়ার থাকি যে হ্যাঁ এরা কোথায়কারের লোক ছিল, আর কেমন ছিল, এদের আবভাব কেমন ছিল, বা এদের চালচলন কেমন ছিল, এই জিনিসগুলো একটু আমাদের কীভাবেই বা এরা মুনাফিক হলো, এই জিনিসটা আমাদের একটু সামনে যখন এদের হিস্ট্রিটা থাকবে, তো আমরা কি ভালো আমাদের সামনে একটু ক্লিয়ার থাকবে। দেখুন, মক্কাতে কী হয়, কোনো মুনাফিক থাকে না। মক্কাতে কে ছিল, শুধুমাত্র কাফির ছিল আর ইমানওয়ালারা, যারা ইমান নিয়ে আসছিল ওরা ছিল। কোনো মুনাফিক মক্কাতে থাকে না, শুধুমাত্র এখানে কাফির লোক থাকতো, হ্যাঁ না? আর যারা ইমান নিয়ে আসতো ওরা কী করতো, নিজেদের ইমানকে লুকিয়ে রাখতো, কাফিরদের থেকে ডরতো। যারা ইমানের প্রকাশ করতো, লোকেদের কাছে এলান করতো ইমান নিয়ে আসার, তো ওদের কী হতো, ওদের ওপর টর্চার করা হতো, আর এত বেশি টর্চার করা হতো কি যে সহ্য করা খুব মুশকিল হয়েছে। তো বেশিরভাগ লোক তো নিজের ইমানকে লুকিয়ে রাখতো। আর
আল্লাহ তাআলা এদের ঈমানওয়ালা বলেছে। এই যারা ঈমান লুকিয়ে রাখতো না, যারা ঈমান নিয়ে আসছে মক্কাতে, এদেরকে আল্লাহ তাআলা বলেছে এরা ঈমানওয়ালা। আর কিছু লোক ছিল যারা কি নিজেদের ঈমানকে প্রকাশ করেছে, তো আল্লাহ তাআলা এদের সকলের ঈমানকে কি অ্যাকসেপ্ট করেছে। তো যখন মুসলমান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মদিনা হিজরত করে চলে গেল, তো মদিনাতে কি হলো, আপ সাল্লামের হুকুমত কায়েম হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলো, মদিনার সব লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নবী বলে মেনে নিল। আর আশেপাশের যে ছোট কাবিলা ছিল, ছোট ছোট সব কাবিলা ছিল, ও যেমন ওস খজরত, ওরাও সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মেনে নিলেন, হাকিম মেনে নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর ইহুদরা ছিল যারা, ওরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনসাফ ফায়সালা করার জন্য মেনে নিল, যে এই একটা ফায়সালা ভালো করবে, মেনে নিত নবী সাল্লাল্লাহু পরে কি ওরাও একটা ট্রাস্ট ওদের ছিল, তো মেনে নিল। তো হুকুমত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে কি একটা এস্টাবলিশ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত ওখানে মদিনাতে চলতে থাকে। এবারে যারা মুসলমান হয়েছে ওরা তো খুব খুশির সাথে সাথেই মুসলমান হয়েছে। যারা মুমিন ওরা কি আনসার লোক, ওরা কি খুব খুশির সাথেই ওরা ঈমান নিয়ে আসছে, মুমিন হয়েছে, ইসলাম নিয়ে আসছে, মুমিন নবী করিম সাল্লাল্লাহু উপরে ঈমান নিয়ে আসছে। আর কিছু লোক এরকম ছিল যারা কি এবারে হুকুমত, তো যাদের মনের কি কথা ছিল, যারা ভাবতো কি যে এবারে তো হুকুমত তো ইনার কায়েম হয়ে গেল, মদিনাতে তো নবী করিম সাল্লাল্লাহু হুকুমত কায়েম হয়ে গেল। তারপর 2 বছর পর বদরের যুদ্ধ হলো, ওতেও মুসলমান কি জয় করলো, জিত লাভ করলো। তো এই মুসলমান তো খুব উপরের দিকে যাচ্ছে, এরা খুব উন্নতি হচ্ছে। তো এদের ফায়দা সফলতা মিলছে। এবার যারা মাফাদ পছন্দ লোক হয়, যারা নিজেদের ফায়দা সবসময় দেখতে থাকে, এরা কি করে কি যেদিকে ফায়দা হয় সেদিকে ওরাকে যাবার চেষ্টা করে, হ্যাঁ না, যে তাকে ওদেরকে কিছু ফায়দা হাসিল হয়ে যায়। যাদের দল ভারী ওরা সেদিকে যাবার ওদের যাওয়ার চেষ্টা করে, ওরা যায়। তো আমরাও এরকম লোক অনেক দেখে থাকি কি যে হুকুমতের সাথে চিমটে থাকে, এরকম অনেক লোক থাকে কি হুকুমতেরই গুণ গাইতে থাকে, ওদের কিছু ফায়দা হাসিল হয় যার জন্যই ওরা করে এরকম। তো ওই লোকেরা কী এইরকম লোকেরা কী করলো, ওরা মনে করলো কি যে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমরা হয়ে যাব, তো আমাদের কিছু ফায়দা হাসিল হয়ে যাবে, তা কি আমরা এদের সাথে মিলে যাই, তো আমরা কোনো কিছু ফায়দা হাসিল হয়ে যাবে। আর যদি দুশ্মনী করব তো আমাদেরই মুশকিল হয়ে যাবে, তো লেহাজা আমাদের দুশ্মনী চাই না, আমরা ওদের সাথেই মিলে যাব। কিন্তু অন্যদিকে একটা প্রবলেম এদের ছিল, এদের জন্য একটা প্রবলেম এখানে দাঁড়ালো কি যে যদি আমরা মুসলমান হই, মুসলমান হওয়া মানে কি কোরেশদের সাথে দুশ্মনী। আর কোরেশ কি ওই সময়ের সুপার পাওয়ার ছিল, সব থেকে বড় ক্ষমতাবান ছিল কোরেশরা। আর রেসপেক্ট কাবিলাও ছিল, কেন কাবার যে মোতাওয়াল্লি ছিল, ওরা কাবার যে সমস্ত হাজিদের মেজবানিতে কাজ আসতো, কাবার মোতাওয়াল্লি ছিল, মোতাওয়াল্লি মানে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা সিরতে দেখবো কি যে ওদের হাতে হুকুমত ছিল, বুঝলেন। আর ইনশাল্লাহ ডিটেল ইনশাল্লাহ ছিল, তো আমরা দেখবো এই জিনিসটা যে মোতাল্লি কাকে বলে। তো সব থেকে রেসপেক্ট কাবিলা ছিল কোরেশরা, তো কাবার মোতাল্লি ছিল। আর কোরেশদের সাথে দুশ্মনী নেওয়া কোনো ছোটো মোটো কথা নয়, কি যে কোরেশদের সাথে দুশ্মনী নেওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, বহুত বড় কথা এটা। আর ভাবলো কি যে মুসলমানদের সাথে আগে কি হবে, এখন তো মুসলমানরা উন্নত হচ্ছে, ওপরে উঠছে, ওদেরকে মিলছে, কিন্তু আগে গিয়ে কি গ্যারান্টি আছে কি যে ওরা আগে জিতই হাসিল করতে থাকবে, জিততেই থাকবে, এটা কি গ্যারান্টি আছে, এটা নাও হতে পারে না। তো কোরেশদের সাথে দুশ্মনী নেওয়ার দরকার নাই। তখন ওদের ভেতর এটা লাগলো কি যে কোরেশদের সাথে দুশ্মনী নেওয়ার দরকার নেই, কেন ওরা তো সুপার পাওয়ার আছে, ওদের সাথে দুশ্মনী করলে আমরা পাবো না কোথায় পাত্তা, তো ওই জন্য ওদের সাথে দুশ্মনী করার দরকার নেই। লেহাজা এদের হয়েও থাকো, এই যে মদিনাতে মুসলমানরা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আর মুসলমান আছে, এদেরও হয়ে থাকো, আর মক্কার যে কোরেশরা আছে ওদেরও হয়ে থাকো, দু তরফেই হয়ে থাকো। আচ্ছা, কোরেশদের সাথে দুশ্মনী নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে ওরা কি ওদের একটা ভেতরে একটা এরকম চিন্তাভাবনা হলো। তো এই যে মুসলমানদের খাতিরে এই যে সামান্য মুসলমান আছে মদিনাতে, এদের খাতিরে আমরা কি কোরেশদেরকে ছেড়ে দেবো, বাকি লোকদেরকে ছেড়ে দেবো, এটা এদের কি মনের কথা ছিল, ভেতরের কথা। এরা পরিষ্কার মুখে সাফ বলে না, কিন্তু ভেতরে এদের এরকম কথাবার্তা ছিল। তো মুসলমানদের বলে কি যে আমাদের সাথে, আর মুসলমানরা কি বলে, যারা মুসলমান হচ্ছে বা যারা মুসলমান হবে ওদেরকে মুসলমানদের কি আকিদা, মুসলমানরা কি বলে কি যে আমাদের যখন তুমি কোনো মানুষ মুসলমান হয়ে যাবে, ইসলাম নিয়ে আসবে, তো ওর কি হবে, মুসলমানের সাথেই তো ওর ইসলামের সাথেই তো ওর ওয়াফাদারি থাকবে না,
ও তো ইসলামের সাথে দুশ্মনী থাকবে না, ও তো ইসলামের সাথে দোস্তি থাকার দরকার, বাফাদারি থাকার দরকার। আর শুধুমাত্র তো তোমার আল্লাহ তো রসুলের সাথেই তোমার দোস্তি থাকবে, আল্লাহ তো রসুলের সাথেই তোমার বাফাদারি থাকবে, হ্যাঁ না? তো এটা মুসলমানদের বক্তব্য, মুসলমান এটা বলে। তো এটা কেমন কথা? এটা ওদের কিন্তু পছন্দ নয়, এই জিনিসটা ওদের ভেতরে অ্যাকসেপ্ট ওরা করতে পারছিল না। যার জন্য ওরা কি বললো কি যে মানে এটা ওদের জন্য কি কাবিলে কবুল ছিল না, ওরা মানতে পারলো না এই জিনিসটা। তো কিছু লোক এরকম ছিল যারা ভেবেই আসছিল, তো এই লোকেরাই কী হয়, ভেবেই গিয়েছিল দুশ্মনী তো করবে না মুসলমানদের সাথে, আর কেন মক্কাওয়ালা ফির দুশ্মন হয়ে যাবে, তো মক্কাওয়ালাদের সাথেও দুশ্মনী করবো না, আর এই মুসলমানদের সাথেও দুশ্মনী করবো না, বাস সামনাসামনি থাকবো। তো ইসলাম নিয়ে আসার আগে ওদের এরকমই চিন্তাভাবনা ছিল কি আমরা সামনে সামনে কলমা পড়ে নেবো, আর ভেতরে আমরা ওই রকমই থাকবো যে এরকম আগে ছিল। এই যে মুনাফিক একটা দল এখান থেকেই বের হলো এই জিনিসটা, কি যারা কারোর সাথে দুশ্মনী করতে চায় না, না তো মুসলমানদের সঙ্গে দুশ্মনী করবে, না কাফিরদের সাথে দুশ্মনী করবে, বাস কলমা সামনে পড়ে নেবো, লোক মনে করবে কি আমরা মুসলমান। এইটা ওদের বক্তব্য ছিল, ওদের ভেতরের কথা, মুনাফিক এটা ছিল। আচ্ছা, আবার কিছু লোক ছিল, আর এক ধরনের কিছু লোক ছিল যারা কি হয়, এবারে একটা দেখুন দুটো দল হয়ে গেল। প্রথম কে, যারা ইমান হলে মুসলমান, ইমান নিয়ে আসছে, ওরা একদম পাক্কে সচ্চা মুমিন, হ্যাঁ না? তারপরে এই 2 নম্বর যেগুলোরা পড়লো, এরা কিন্তু পাক্কা সচ্চা নয়, এদের ওপরে মুখে এরা কলমা পড়ে নিল, দিলেতে কিন্তু ওরা ওই মানুষ রয়েছে যেই মানুষ আগে ছিল, তো এরাই কেন মুনাফিক হয়ে গেল। এবার একটা 3 নম্বর ক্যাটাগরি যেটা পড়ছি, এটা দেখুন, এরাও পরে যে মুনাফিক হয়ে যাবে, কিন্তু এরা কেমন ছিল জানেন? এদের কি হয়, এরা সাচ্চা দিল থেকে ইসলামকে মেনে নিয়েছে, সাচ্চা দিল থেকে ইসলাম কবুল করেছে, এর পরেও কিন্তু এরা মুনাফিক হয়ে যাবে পরে পরে। কেন হবে সেটা দেখুন, এই জিনিসটা আমাদেরও ভেবে থাকা দরকার, বা আমাদেরও এই জিনিসটা থেকে বাঁচা দরকার। তো এরা এখন তো ইমান নিয়ে আসছে, কিন্তু এরা কি বলতো কি যে ইসলাম একটা ভালো জিনিস, আমাদেরকে ভালো লাগে, আর ভালো দিন, এটাকে ওদেরকে কায়েলও করেছিল, ওরা মেনেও নিয়েছিল, আর এই দিনের মানে মুসলমানদের কেউ ওরা পছন্দ করতো। কিন্তু যখন এরা ইসলামে দাখিল হলো, মানে ইমান যখন নিয়ে আসলো, তখন কি দেখলো কি যে ইসলাম তো অনেক কিছু কুরবানি চায়, অনেক কিছু কুরবানি চায়, শুধু কলমা পড়ে নেওয়া যথেষ্ট নয় ইসলামে। যদি শুধু কলমা পড়ে নেওয়া যথেষ্ট হতো, যেমন আজকাল আমরা মনে করি কি কলমা পড়ার পর যা মর্জি তাই করতে থাকি না কেন, এইসব মানে আগের যেসব অন্য অন্য ধর্মের তরিকা আছে, যেসব আগে আমরা ইসলাম নিয়ে আসার আগে যেসব জিনিসগুলো করতো সেগুলোও আমরা ছাড়বো না, আমরা তো কলমা পড়ে নিয়েছি, আমাদের যেমন একটা বক্তব্য আমরা যেমন করি সেই রকম ওরা ভাবতো কি যে আমরা তো এই কলমা পড়ে নিয়েছি, বাস আমাদেরকে আর কিছু চেঞ্জ হতে হবে না, যা কিছু আমাদের আছে সেগুলো চেঞ্জ হতে হবে না, আর আমরা তো অনেক কিছু এত কিছু কুরবানিও দিতে পারবো না, মানে যা কিছু ইসলাম চায় ওই রকমভাবে আমরা জীবনযাপনও করতে পারবো না, একই কলমায় বাস কলমাটা পড়ে নিয়েছি এটাই কি হয়, বাস যথেষ্ট, এইটাই ওরা মনে করতো। তো কিন্তু আমরা কি মানে কিন্তু এই জিনিসটা কিন্তু যে শুধুমাত্র মুখে কলমা পড়ে নাও আর এতেই কিন্তু তুমি মুমিন হয়ে যাবে বা এটাই যথেষ্ট, এটা নয়। কিন্তু ইসলাম কি হয়, আগে তো ইসলাম ডিমান্ড করবে তো অনেক কিছুই নয়, ইসলাম যে জিনিসটা, ইসলাম কি হয় কি আগেও কি এত কিছু ডিমান্ড করবে এইটা ওরা জানতো না, ওদের ওইটা ধারণা ছিল না কি যে আমরা যখন ইসলামে দাখিল হয়ে যাব তখন আমাদেরকে এই সব জিনিসগুলো যেগুলো আমরা এখন করছি এগুলো আমাদেরকে পুরো ছেড়ে দিতে হবে, সেই জিনিসটা ওদের কী হয় স্যাক্রিফাই করে দিতে হবে, ওদের এই জিনিসটা খেয়াল থাকে না, ওরা জানতো না যে আমাদের ইসলাম এত বেশি ডিমান্ড করবে। যে কখন বলে ওরা কি বলে, কখনো ইসলাম কি বলে যুদ্ধের জন্য বের হও, কখনো ইসলাম বলে মাল লাগাও, কখনো ইসলাম বলে জান লাগাও, কখনো ইসলাম বলে ঘরবার ছেড়ে দিয়ে চলো চলো আমাদের সাথে, কখনো কিছু প্রত্যেক দিন প্রত্যেক রকম নতুন 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 দিনে নতুন নতুন দিন ডিমান্ড করে। তো চলো এখানে পর্যন্ত তো ঠিক ছিল কি যে আমরা মসজিদে চলে যাব, কি আমরা নামাজে পড়লে মসজিদে, তো ওই ঠিক ছিল, কিন্তু জান মাল লাগানা এটা তো কেমন কথা, কী ডিমান্ড করতে শুরু করেছে ইসলাম। তো এটা ওদের কী হয়, ওরা মেনে নিতে পারলো না, ওদের দিলে থেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করলো না, এইটাকে কী বলা হয়, জোফে ইমান, ইমানের কমজোর, জিনিসটা কী বলা হয়, জোফে ইমান ইমানের কমজোর। তো যখন ইমানে কমজোরি চলে আসে না, আল্লাহ তাআলা সকলকে মাহফুজ রাখে, আমাদেরও এই জিনিসটার বিষয়ে দেখার দরকার কি আমাদের এই জিনিসটা আমাদের ভেতরে এই জিনিসটা আছে নাকি, আল্লাহ তাআলা মাফ করে। তো যখন ইমানে কমজোরি চলে আসবে না, তো আর এরা কী হয় মুনাফিক, একটা ইমান কমজোর আছে প্রথম থেকেই, আবার উপর সে কী হয় মুনাফিকদের সাথে এরা বসছে উঠছে,
বাস দুটো জায়গাতে প্রথম থেকেই ইমান কমজোরি আছে, উপর সে মুনাফিকদের সাথে উঠা বসা চলছে, কথাবার্তা উঠা বসা চলছে। এবারে মুনাফিকরা তো প্রথম থেকেই ওদের দিলেতে খোঁট আছে, ওরা তো প্রথম থেকেই অ্যাকসেপ্ট করেনি ইসলামকে, হ্যাঁ না, মুখেতে শুধুমাত্র কর্ম পড়েছে, ভিতরে তারা ওই আছে। তো এদের সঙ্গে কথাবার্তা আলাপ পরিচয় যখন মুসলমানদের ওই কমজোর ইমানদের হচ্ছে, তো ওরা কি হয়, মুনাফিকরা দেখাচ্ছে যে দেখো মুসলমানরা কি হয় এই যে সব দান খায়রাত করছে না আল্লাহ রাস্তায়, এই সব রিয়াকারি, এত কিছু করার কি দরকার আছে, এই জান লাগানোর কী দরকার আছে, এই মাল লাগানোর কী দরকার আছে, এ তো সব দেখাওয়া করছে, বাড়াবাড়ি করছে। এরকম যখন ওদের সামনে বলছে, তখন এক তো ওদের প্রথম থেকেই ইমান কমজোর আছে, হ্যাঁ না, তো ফির এদের সাথে কথাবার্তার সাথে আরও ওদের ইমান একবারেই কমজোর হতে চলেছে। এত কমজোর হাতে এরকমভাবে চলতে থাকবে, কমজোর হতে 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 কী হয়, একদিন কী হয়, মুনাফিকতেই দাখিল হয়ে যাবে, পুরোপুরি মুনাফিকতে দাখিল হয়ে যাবে, পুরোপুরি কুফুর তক চলে আসবে, হ্যাঁ না। এরকম অবস্থা হয়ে যায় যে যখন ইমান মানুষের কমজোর হতে থাকে, ইমান কম হতে কে মুনাফিকতে দাখিল হয়ে যায়। আর একটা ছোট বিমারি যখন একটা ছোট বিমারি ছিল, জোফে ইমান ছিল, যদি এটাকে শুধরে নিত তো ভালো হয়ে যেত, কিন্তু ওতে খারাপই হতে হতে কে একদম মুনাফিকতে এন্টার হয়ে গেল। তো যেমন এক্সাম্পল দেখুন, একটা যে ভালো মশালা একটা এক্সাম্পল ভালো দিয়েছে উস্তাদা, যে কোনো বিমারি আমরা নিয়ে নিই, ওর কি একটা স্টেজেস আছে না, যেমন ফার্স্ট স্টেজ আছে, সেকেন্ড স্টেজ আছে, থার্ড স্টেজ আছে, এরকম আছে তো, যে কোনো একটা বিমারি। এইরকমই নিফাকও একটা বিমারি, আর এরও কিন্তু স্টেজেস আছে। তো যখন কি হয় বান্দা ফার্স্ট স্টেজে থাকে বা সেকেন্ড স্টেজে থাকে, তখন কি হয় ওর ট্রিটমেন্ট হবে, ওর ট্রিটমেন্ট করলে কী হয়, ওর ভালো হয়ে যাবে। কিন্তু যখন ফোর্থ স্টেজে পৌঁছে যায় না, তো তখন কি হয়, ডক্টরও গিভ আপ করে দেয়, ডক্টরও বলে দেয় কি আর কিছু করার নাই। তো এইভাবেই কি নিফাকও এরকমই, যখন শুরুতে দিলেতে আসে, এরকম খায়াল আসে বা এরকম চিন্তাধারা শুরুতে আসে ইসলাম সম্বন্ধে, তো ইসলাম এটা কেন আছে, কি ইসলাম এই জিনিসটা আমাকে পছন্দ নয়, কি এটা কোনো লজিক সমাজে বুঝতে পারি না, এটা ইসলামে কেন, এটা না হলে ভালো হতো ইত্যাদি, এরকম যখন খায়াল আমাদের ভেতরে দিলেতে আসে, এগুলো সব জোফে ইমান, আমাদের খেয়াল রাখা দরকার, এগুলো সব ইমানের কমজোরি। তো এই যে এত যে এতরাজাত আমরা যে এত প্রশ্ন আমাদের ভিতরে জাগে, কি এত বাস আমরা মানতে পারছি না, যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, এইটা কিন্তু মনের মধ্যে কি গিল্ট হচ্ছে, যে এটার কিন্তু ট্রিটমেন্ট ফৌরন করা দরকার, এটার ফৌরন ট্রিটমেন্ট করা জরুরি। যদি ওই সময় ট্রিটমেন্ট না করা হয়, দিলের ভিতরে যে এত কিছু এতরাজাত আছে, এই সব প্রশ্ন আছে যে কেন এই জিনিসটা ইসলাম আছে। যেমন এক্সাম্পল দেখেন, অনেক কিছু জিনিস আপনারাও বুঝতে পারবেন যে ইসলামে কোনো যে হুকুম সকলকে কি পছন্দ আছে, যেমন ইসলামে অনেক জিনিস দেখে নেন না, যে সকলকে জিনিস, যেমন ফজরের টাইমে উঠতে হবে নামাজ পড়তে, অনেক লোককে দেখে নিদ ছেড়ে উঠতে খুব পরেশানি থাকে নামাজ পড়তে, ও নামাজ তো পরে পড়ে উঠবো, যখন উঠেও যদি খুব জানে মারে করে নেই, বাস ভালো যে একটা খুশির সাথে করে সেটা হয় না। অনেক জিনিস ইসলামের দেখবেন এরকম আছে, আজান হচ্ছে মানুষ কি হয় নামাজের দিকে যাবার নাই, হ্যাঁ। আর ফির অনেক জিনিস এরকম পাবেন, যে কোনো জিনিস, যেমন আমাদের লেডিসদের বিষয়ে দেখুন, যে বাইরে গায়ের মধ্যে পর্দা করতে হবে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, যে না, যেমন বিয়ে শাদী হবে তখন কি হয় আমরা বেশি মেকআপ করব আর ভালো ড্রেসে পরবো, এত দামি, আর আমাদেরকে বাইরের লোক দেখবে না, তো তাহলে কী আর ফায়দা হলো এত মেকআপ করে অথবা দামি ড্রেস পরে। এরকম আমাদের মনের ভিতরে একটা যে গিল্ট থাকে, যে ইসলাম এই জিনিসটা কেন আছে, না হলে ভালো হতো, অন্যান্য ধর্মে যেমন আছে যে তাদের কোনো নেই পর্দা করা, তো আমাদের কেন আছে, আমাদেরও না থাকলে ভালো হতো, এরকম যে আমাদের মনের ভিতরে এই যে গিল্ট আছে, আরও অনেক জিনিস পাবেন আপনারা। তো আমি বাস এক্সাম্পল দুটো তো দিলাম। তো এইরকম যে কোনো জিনিস ইসলামের হুকুম, যে জিনিসগুলো আমাদেরকে পছন্দ আসে না, যেই দিকে আমাদের কী হয় আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না যে জিনিসগুলোকে, এর কিন্তু ট্রিটমেন্ট ফৌরন করা দরকার। যদি এর ট্রিটমেন্ট না করা হয়, এ কিন্তু ওই জায়গাতে বসে থাকে না, এ আগে ওই খেয়ালাত কী হয় বাড়তে থাকে, আগে কী হয় এ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসে, এক সময় এরকম পর্যায়ে চলে আসবে কি মানুষ নিজে বলবে কি যে এ কোন মজহাব বা এ কীরকম দিন, এটা আমাকে ভালো লাগে না, এর কোনো লজিক বোঝা যায় না, ইসলামিক এইসব তর তরিকা আমাকে পছন্দ আসে না, ও নিজেই ও বলবে, ও কি হয় অন্য ধর্মের দিকেও কি হয় নিজে অ্যাট্রাক্ট হয়ে যাবে, আর কুফুর পর্যন্ত চলে যাবে, আল্লাহ তাআলার ইনকাম করে দিবে, কোরআনকে মানবে না, হাদিসকে মানবে না, এইরকম ওর ভিতরে কি বিমারিটা বাড়তে আগে যে এই স্টেজেও পৌঁছে যাবে। তো সব কিছু ওকে কি হয়, ইসলামের সমস্ত জিনিসকে ওকে পছন্দ লাগবে না, আগে কি হয়
এক এক জিনিস খারাপ লাগতে লাগতে একদম ইসলাম থেকেও শুধু বেরিয়ে যাবে, একদম পুরোপুরি বেরিয়ে যাবে। তো এই শুরুতে বিমারি ধরা পড়লে ওর ট্রিটমেন্ট করা অবশ্যই জরুরি, না হলে কিন্তু এ কুকুর পর্যন্ত পৌঁছে দেবে। এই জিনিসটা আমাদেরও দেখা দরকার। আমরা নিজেদের প্রথমে আমি বলেছিলাম না, আমরা নিজেদেরকে দেখব, তো আপনাদের নিজেদের ভিতরে এই জিনিসটা দেখা দরকার। যখনই কোনো জিনিস আমাদেরকে ইসলামের থাকবে, আমাদেরকে কিন্তু ওই জিনিসটা দেখা দরকার যে আমার ভিতরে এই খেয়ালটা কেন আসছে। আমি দিন থেকে দূর হয়েছি বা ইসলামের যে নলেজ আছে, ইসলামের যে তালিমাত আছে, তা থেকে আমি দূর হচ্ছি, যার জন্য আমাকে ইসলামের জিনিস অপছন্দ আসছে। কোরআন থেকে দূর, আমি হাদিস থেকে দূর হচ্ছি, সেই সব তালিম থেকে আমি দূর হচ্ছি, যার জন্যে আমার কি ইমান কমজোরি চলে আসছে। তো ইমান কমজোরি যখনই হবে, এই আলামতকে উনি দেখতে পাবেন, আর তখনই বুঝতে পারবেন যে আপনার ইমানটাকে কমজোরি হচ্ছে। তো যখনই চেষ্টা করবেন কি বেশি বেশি করে এই ইসলামের দিকে বা ইসলামের তালিমাতের দিকে আগ্রহ নেবেন। আল্লাহ তালা সকলের ইমানকে মাহফুজ রাখে। আচ্ছা, তো এই যে মুনাফিকদের হিস্ট্রি একটু জানা থাকলো, তাহলে আপনাদেরকে একটা আন্দাজা হলো, হ্যাঁ না, হবে কি যে সময়ের কেমন ওই সময়ের অবস্থাটা কেমন ছিল। একটা দেখুন এই সূরাটা দেখুন, সূরাতুল বাকারা কি এই মাদানী সূরা, তাই এ থেকেই মুনাফিকদের জিকির আছে, কিন্তু মক্কা সূরাতে মুনাফিকদের জিকির নাই। তো এই সমস্ত লোকেদের জন্য একটা বড় প্রবলেম হয়ে গেছিল যে যারা সচ্চে দিল থেকে ইমান তো নিয়ে আসছিল, কিন্তু মুনাফিকদের সাথে সোহবত ওদের কোথায় নিয়ে গেল, কি যে এটা কি হয়, কিন্তু আমাদেরও দেখার বিষয় যে সোহবত যদি ভালো থাকে, সোহবত মানে কি হয়, যাদের সঙ্গে আমরা উঠা বসা করি, যদি আমাদের বন্ধু বান্ধব আমাদের ভালো হয়, দিনদার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে এই বিষয়ে একটা খুব সুন্দর মশালা, ইন্টারেস্ট হাদিসটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি বলেছেন, কি যে দোস্ত যে হয় না, বন্ধু যে হয় না, মানুষকে হয় বন্ধুর দিনেতে থাকে। যেমন কোনো মানুষকে যদি আমরা দেখতে চাই কি ওই মানুষটা কেমন, পরহেজগার না মুনাফিক নাকি নেশাখোর, নাকি নামাজ কায়েম করে নাকি নামাজ পড়ে না কি করে, এইসব জিনিসগুলো যদি আমরা দেখতে চাই, ওকে দেখার দরকার নাই, ওর বন্ধুকে দেখো, ওর বন্ধুরা কেমন। ওর বন্ধুরা যদি নামাজ পড়ে তো ও নামাজ পড়বে, আর ওর বন্ধুরা যদি নেশা করে ও নেশা করবে, বুঝতে পারছেন। তো দোস্ত যা করে না, মানুষ তার দিনেতেই থাকে, দোস্ত যা করে ও তাই করবে। তো এই জিনিসটা আমাদের পরিষ্কার দেখিয়ে দেওয়া দরকার। আর আরেকটা সুন্দর মশলা, ওই জন্য দোস্ত কী হয়, দোস্ত বন্ধু কী হয়, দিনদার দেখে করতে হয়। যখন আপনার বন্ধু দিনদার হবে, ও আপনাকে কী হয়, দিনের দিকেই আপনাকে ডাকবে। আর যখন আপনার বন্ধু দুনিয়াদার হবে, ও দুনিয়ার দিকে ডাকবে আপনাকে। তো ওই জন্য সবসময় দেখে করতে হয়। বন্ধুকে আমাদেরকে ও নিজের দিকে টানবে। আর বন্ধু যখন কোনো কাজ করবে না, যদিও কোনো খারাপ কাজ করে, তো যেমন বেহায়া ড্রেস পরছে কি বেহায়া কাজ করছে কোনো কিছু, ওইটা আমাদেরকে খারাপ লাগবে না, কিন্তু প্রথম একটু খারাপ লাগবে যে ও এরকম করছে কেন। তারপর কিছুদিন পর ওটাও আমাদেরকে ভালো লাগবে যে ও আমার বন্ধু তো করছে, আমি করবো, কিছু প্রবলেম নাই, অসুবিধা নাই, বুঝতে পারছেন। প্রথম খারাপ লাগে, তারপরে ফির ওই দিনেতেই আপনি ঢলে যাবেন। তো ওই জন্য বন্ধুকেই দেখে করতে হয় খুব জিনিস। তো এরাও এই যে লোকেদের কথা আমরা পড়লাম, যে এরা কমজোর ইমান ছিল শুরু থেকেই, তারপরে কি করলো, কমজোর ইমানই থাকলো না, মুনাফিকেতে দাখিল হয়ে গেল। কেন, ওই যে সহবত যে মুনাফিক মিলেছিল। তো আমাদেরকে ওই জন্য দেখা দরকার, আমরা যাদের সাথে মিলাপ করি, আমাদের উঠা বসা যাদের সাথে, কি এরকম তো খেয়াল ওদের ভিতরে নাই, তো কাকে আমাদের ভেতরে না ওইটা ট্রান্সফার হয়েছে, হ্যাঁ না। খুব কেয়ার থাকা দরকার আমাদেরকে। আল্লাহ তালা আমাদের ইসলামের ওপরে আমাদেরকে সাবিত রাখে, কায়েম রাখে, ইসলামের ওপরে, ইমানের ওপরে আল্লাহ তালা আমাদেরকে কায়েম রাখে, তৌহিদের ওপরে আল্লাহ তালা আমাদেরকে কায়েম রাখে, তৌহিদের ওপরে আল্লাহ তালা আমাদেরকে খাতমা করে। আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, মুনাফিকদের বড় প্রবলেম একটা ছিল, আরেকটা ছিল জানেন কি, ওরা কি করতো, দুনিয়ার নোকসান কখনো চায় না, কখনো ওরা দুনিয়ার নুকসান চায় না। ওরা নিজেদেরকে দুনিয়াকে সবচেয়ে সিকিওর রাখতে চায়, কি আমাদের জান মাল ঘর বার কাম কাজ বিজনেস সব কিছু সিকিওর থাকে। এই জন্যই তো ওরা আল্লাহর রাস্তায় কিছু কুরবান করতে চায় না, কেননা ওদের ইমান কমজোর থাকে না, দিলেতে খোট থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখি মুনাফিকত থেকে, আর এই বিমারি থেকে, এই যে বিমারি যেটা আছে মুনাফিকতের বিমারি, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে, এই বিমারি থেকে আল্লাহ তাআলা সকলকে আমাদের মাহফুজ রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে মমিনদের জিন্দগি, মমিন অবস্থাতেই আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা রাখে, দুনিয়াতে রাখে, আর মমিন অবস্থাতেই আল্লাহ তাআলা আমাদেরকে মত দেয়। আমিন রাব্বুল আলামিন। নেক্সট ইনশাআল্লাহ বাকিটা ইনশাআল্লাহ নেক্সট আমাদের ভিডিওতে যাবে, আল্লাহ তাআলা সকলের জন্য সহজ করে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস আমার এখানে বলার ছিল, একটা বিষয়, আমরা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলেছিলাম, আমি ওখানে বলেছিলাম, আমার মনে আসছে, আর আমি এটা গ্রুপে বলতে পারতাম, কিন্তু আমি এই জন্য বলিনি কি যে যারা আমার ভিডিও শুনে থাকে ওদের ওইটা খেয়াল আছে। একটা হাদিস আমার সামনে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্বন্ধে, কি যে এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গলিতে যাচ্ছিলেন, আর
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওখানে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু ওনাকে সালাম করেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছিলেন আর হাত মিলাতে চেয়েছিলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে না, উনি কি হাত না মিলিয়েই উনি চলে গেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরে গিয়েছিলেন। কেন জানেন কি? উনি ওই সময় জানাবতের হালতে ছিল, উনি গোসল করেছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় চলে গেছিলাম যখন তোমায় সালাম করলাম, তো উনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এরকম জানাবত হালতে ছিলাম, যার জন্য আমি আপনার সঙ্গে হাত মেলাতে পারি না। তো ফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিল ওনাকে, কি যে মমিন কখনো নাপাক হয় না, মমিন কখনো নাপাক হয় না। তো এটা থেকেও বোঝা যায়, দেখুন যে আমরা যে সেবারে আলোচনা করেছিলাম যে গোসল করা জানাবতের পর কতক্ষণ পরে গোসল করা যায়, তো এটা থেকেও বোঝা যায় যে যখন মানে ভালো জিনিস তো অতি উত্তম জলদি করে নাই মানুষ, কিন্তু কোনো কারণবশত মানুষ লেটও করতে পারে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা আমার বলার দরকার ছিল, যে আমি আপনাদের আবু হুরায়রা জিন্দেগি বলার সময়তে বলেছিলাম কি যে উনি কী হয় যে বিয়ে শাদিও করেছিল না, শাদি বিয়েও উনি করে না, কাম কাজও করতো না। কিন্তু এখান থেকে বোঝা গেল কি যে এই হাদিসটা থেকে বোঝা যায় যে না, উনি শাদি বিয়া করেছিল, এটা এই হাদিসটা থেকে প্রমাণ হচ্ছে। তো আমিও আপনাদের মতনই মানুষ, কোনো ফরিস্তা নয়, আমার থেকেও ভুল হতে পারে, এটা কথা নয়। কথা যেটা আমার বলার ক্লিয়ার, যে তাকে আপনারা শিখছেন তো এখন, হয়তো আপনাদের ভিতরে এটাই থাকবে, পরে আবার যখন আসে আপনারা বলেন আমরা তো এরকম শুনেছি কি যে উনি শাদি বিয়ে করে না, না পরে হয়তো করেছিল, ঠিক না, এর হাদিস থেকে বোঝা হয়তো করেছিল, কিন্তু টাইম উনি বেশিরভাগ টাইম, খুব বেশি ওনার টাইমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতো। কেন উনি ক্ষুধার্থেতে বেহোশ হয়ে পড়ে যেত, কাম কাজ করতে যেত না, বাইরে খেতে যেত না, খুব বেশি নবী করিম টাইম গুজারতো। মেন কথা যেটা এই জিনিসটা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইলম শেখার জন্যে সব থেকে বেশি টাইম কাটিয়েছিল, আর যার জন্যে উনি সমস্ত সব থেকে বেশি হাদিস উনিই বয়ান করেছেন। তো আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার করার ছিল আমার সবার থেকে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সকলের থেকে কবুল করে, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন হাসিল করার তৌফিক দেয়, আর আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে জমা করে এইভাবেই। আর ইনশাআল্লাহ আমাদের নেক্সট সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ছুটি থাকবে, আর তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের অ্যাক্টিভিটি ক্লাস হবে। আল্লাহ তাআলা এই লেসনটাই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।